বলেন যার দিল জিন্দা সে আসল জিন্দা, আর যার দিল মরা সে কি আসল মরা। তো আমরা যারা মরা, এই মরাদের ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না। জিন্দাদের ইবাদত আল্লাহর কাছে কি হয়? অ্যাকসেপ্ট হয়, মুনাসিব হয়। এই কারণে যাদের কলবে 24 ঘন্টা জিকির চলে তারা জিন্দা, তারাই আল্লাহর দরবারে কবুল এবং মকবুল। আর যার কলবে জিকির বন্ধ হয়ে গেছে তিনি মরা। মরা মানুষ নামাজ পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না। ও পড়লেও কিছু আসে যায় না, না পড়লেও কিছু আল্লাহর আসে যায় না। এই যারা বলবে এই কথাগুলো যে গয়না ইবাদত করে জায়েজ নাই, গনার দরকার নাই, আল্লাহ কি আবার গয়না ডাকেনি, বুঝবেন এরা হলো মূলত শয়তান। জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাব্বারাল্লাহু মারকাদা, তিনি বলেন যে আল্লাহ যদি কাউকে জান্নাত দেন, আমি আশাবাদী আল্লাহ পাক সর্বপ্রথম আমি জুনায়েদকে জান্নাত দিবেন। আল্লামা রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেত রাজে সদ সালে তো আতবেরিয়া, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। এ জগৎবাসী, রুমি বলতে লাগলেন, এ জগৎবাসী শুনে রাখো, শুনে রাখো, ভালোর সঙ্গে থাকলে মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যায়, খারাপের সঙ্গে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। ভালো মানুষের সোহবতে গেলে 100 বছর বন্দেগী করলে যা পাওয়া যায়, ভালো মানুষের সঙ্গে এক মুহূর্ত থাকলে তা পাওয়া যায়। যেই লোক মিথ্যা কথা না বললে পেট ভরে না, যেই লোকেরা সুদ না খাইলে সংসার চলে না, যেই লোক ঘুষ না গ্রহণ করলে জীবন চলে না, যেই লোক মানুষকে গালি না দিলে আপনার মনে শান্তি পায় না, যেই মানুষ নিজের সংসারকে বিরাম করতে শান্তি পায়, জগতের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অরাজকতা অশান্তি করতে মজা পায়, যেই লোকগুলো আকাম কুকাম করতে মজা পায়, যেই লোকগুলো ন্যায় নীতি চিনে না, এই লোকগুলো কিভাবে আপনার দিলকে শান্ত করবে, কিভাবে দিলকে প্রশান্ত করবে, কিভাবে সে ফেরাউন থেকে উত্তম হবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه. اللهم صل وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. জন্ম হয়ে শিশু নবী কিসের নামাজ পড়িলেন,
সেজদায় পরে নূর নবীজি উম্মত বলে কান্দিলেন আল্লাহ মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা দয়াল নবীর আগমনে জগৎ হইল ওজালা দয়াল নবীর আগমনে জগৎ হইল ওজালা মধুর নামটি শরণ কর ও হে আশিক নিরালাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামা حسنت جميع خصاله صلو خود خدا کہتا ہے صلو پھر بھی انتم غافلون مومنوں واجبہتم فافعلوا ما تؤمرون بلغ بكماله كشفت حسنت جميع صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه মুআজ্জিজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম লক্ষ কোটি শুকুর ও সুজুদ মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ইহসান নিয়ামত বরকত দ্বারা পরিপূর্ণ করে এক সপ্তাহ যাবৎ সুস্থ রেখেছেন এবং সুস্থ সবল শরীরে আজকে এই নূরে আমিন বাইতুর রিয়াজ জামে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে উপস্থিত করে দিয়েছেন। পাশাপাশি নবী এবং আলে নবীর উপর কয়েক মর্তবা দুরুদ ও সালাম পেশ করার মতো সুবর্ণতম সুযোগ করে দিয়েছেন। তাই মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোশে খুশি একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মধ্যে ফায়দা আছে না নাই? চারটা বাক্য আছে,
এই চারটা বাক্য কেউ যদি খালেস নিয়াইতে আন্তরিকতার সহিত কেউ যদি একবার মুখে উচ্চারণ করে, আল্লাহ পাক তাকে বিলকুল আরাফা, মিনা, মুজদালিফা, সাফা মারওয়া, মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামানি, হাতিমে কাবা সহ ওই মাকামগুলোতে উপস্থিত হইলে যেই ফায়দা হয়, কাবাগর 7 চক্কর দিলে যেই ফায়দা হয়, আল্লাহ পাকের চারটা এই বাক্য কেউ যদি মুখে উচ্চারণ করে সেই সমপরিমাণ ফায়দা পাওয়া যায়। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। এই চারটা বাক্য কি? একটা বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এক হলো সুবহানাল্লাহ, আরেক হলো কি আলহামদুলিল্লাহ, আরেক লা ইলাহা, আরেক আল্লাহু আকবার। এই চারটা বাক্য কেন এই ফজিলত? এটা আমার কথা না। হযরতে ইমাম, মনোযোগ, আকীদার পাশাপাশি আমলের ওয়াজও দরকার আছে না? হযরতে ইমাম জাফর সাদেক কে বলেন না? হযরতে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম তিনি বলেন, আমি আমার বাবা হযরতে ইমাম বাকের থেকে শুনছি। হযরতে ইমামে বাকের আলাইহিস সালাম তিনি বলেন, আমার বাবা ইমামে সাজ্জাদ হযরতে জয়নুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুনেছি। তিনি বলেন, আমি আমার বাবা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন থেকে শুনেছি। ইমামে হুসাইন বলেন, আমি আমার বড় ভাই হযরতে ইমামে হাসান থেকে শুনেছি। হযরতে ইমামে হাসানে পাক বলেন, একদিন আমি আমার নানাজান রহমতুল্লিল আলামিনের খেদমতে ছিলাম। আমার নানা রহমতুল্লিল আলামিন আমাকে বয়ান শোনাইতে লাগলেন। অনেকগুলো বয়ানের মধ্যে এই একটা বয়ান আমাকে শোনাইলেন। কি বয়ানটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দুনিয়া আসার 4000 বছর আগে হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ কাবাঘর পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাণ করতে গিয়ে নূহ আলাইহিস সালামের জামানায় যেই তুফান প্লাবন হয়েছে, সেই প্লাবনে যখন কাবাঘর ধসে গেছেন, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ পুনর্নির্মাণ করতে গিয়ে যেই পাহাড় থেকে জাবালে আবু কবাইস থেকে সর্বপ্রথম 4টা পাথর আনছেন, এই 4টা পাথরের মধ্যে এই 4টা বাক্য লেখা ছিল। প্রথম পাথরের মধ্যে লেখা ছিল সুবহানাল্লাহ, দ্বিতীয় পাথরের মধ্যে লেখা ছিল আলহামদুলিল্লাহ, তৃতীয় পাথরের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ পাথরে লেখা ছিল আল্লাহু আকবার। এই 4টা বাক্য 4টা পাথরের মধ্যে লেখা ছিল। সেই 4টা পাথর এনে ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে মিলে কাবা শরীফের 4 কোণায় রেখে দেন এবং সেইখান থেকে বৃত্তি আরম্ভ করেন। সেখান থেকে বৃত্তি আরম্ভ করেন। রসুল করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, ইমামে হাসান এই কথা বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ওয়াজটা আমাকে শোনাইলেন, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো ওজিফা করে নেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। তখন আমি এটাকে নিজের উপরে ওয়াজিব করে নিছি এই ওজিফাগুলো করার জন্য। সদা সর্বদা আমি এই ওজিফাগুলো করতাম। রসুল করিম আলাইহিস সালাম আমার নানাজান দুনিয়ার থেকে বিদায়ের পরে আমি ইমামে হাসান একদিন আল্লাহর কাবাঘর তওয়াফ করতে লাগলাম। হঠাৎ করে রসুল করিমের সেই ওয়াজ মনে হয়ে গেল। মনেও করতেছি আর তাওয়াফ করতেছি। এই তাওয়াফ করতে করতে হঠাৎ করে কাবাঘর আমাকে ডাক দিলেন, হে ইমামে হাসান, তুমি বড় আল্লাহর কাছে মকবুল বান্দা, তুমি যদি একটু আমাদেরকে হাতের ছোঁয়া দিতা আমরা ধন্য হয়ে যেতাম। ইমামে হাসান আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথর 4টা বৃত্তির মধ্যে রেখেছিলেন, হযরত ইমামে হাসান সেখানে গিয়ে স্পর্শ করলেন এবং চুমো খাইলেন আর ঘোষণা দিলেন, হে জগৎবাসী, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাথর দিয়ে সর্বপ্রথম এই কাবার ভিত্তি বুনিয়াদ রাখছেন। তোমরা যদি কেউ আসো তাইলে কিয়ামত পর্যন্ত এই 4টা পাথর এখানে গাঁথা থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে বলে কাবাঘর তওয়াফ করবে আর এই 4টা পাথরের কাছে আয়েশা চুমো করবে, না হয় ইশারা দিবে, আল্লাহ পাক তোমাদেরকে আমি ইমামে হাসানের মতো করে কবুল করে নেবেন। তখন ইমামে হাসান পাক আলাইহিস সালাম বললেন যে যারা আসতে পারবে না তারা কি করবে? তখন ইমামে হাসান পাক আলাইহিস সালাম বলছেন, প্রতি বৃহস্পতিবার এশারের নামাজ পড়ে যারা এই আমলটা 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বে নফল, এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা বাক্য এশার নামাজের পরে 300 বার পড়বে, আল্লাহ পাক তাকে 100 কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ কই দেন না? বাক্য কয়টা? 4টা বলেন না? 4টা। তো ইমামে হাসানের জিকির করার সাথে সাথে ইমামে হাসান যে আমল করেছে সেই আমল করা দরকার আছে না নাই? হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে এই বয়ান করা আছে। তো ইমামে হাসান পাক বলেছেন যে 100 কবুল হজের সওয়াব হবে যদি তোমরা বৃহস্পতিবার রাতে ইশারের পরে 12 রাকাত কি করো? নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়বে, প্রতি রাকাইতে সূরা ফাতিহার পর একবার কুলিয়া, একবার কুল হুয়াল্লাহ, একবার কুলিয়া, একবার কুল হুয়াল্লাহ, এইভাবে 12 রাকাত নামাজের সালাম শেষ করে কয়শবার পড়বে? কতবার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ওজিফাটা অনেক মজার ওজিফা। কিসের ওজিফা? বড় মজার ওজিফা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। মজার ওজিফা না? এইভাবে যদি করতে করতে লাস্টে একবারও আল্লাহু আকবার বলেন, হক আদায় হয়ে যাবে। তো আল্লাহ আমাদেরকে এই আমলটা ইমামে হাসানের জিকির মুখে উচ্চারণ করার পাশাপাশি ইমামে হাসান প্র্যাকটিক্যাল যে আমল দেখায়া গেছেন রাসূলুল্লাহর বাণীর মাধ্যমে, আমরা সেই আমল করতে চাই কি চাই না? কি বলেন, দরকার আছে না নাই? করেন, আমল করেন, ইনশাল্লাহ তরিকত তাসাউফের মধ্যে মর্যাদায় অনেক আগায় যাবেন। আল্লাহর দরবারে আপনার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। আর যদি আমল ছেড়ে দেন তাহলে মর্যাদা বৃদ্ধি হবে না। এই জন্য ঈমান ও আকীদার পাশাপাশি আমাদের আমলগুলো খালেস করা দরকার আছে না? আমলগুলো খালেস করেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ রাস্তা পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala alihi sayyidina Maulana Muhammad। এই আমলগুলো করেন আর বেশি বেশি দুরূদ শরীফও পড়েন। আপনারা তো আমি জানি না কার কতটুকু আমল, তবে নাই যে এমনও না, কিছু আল্লাহর বান্দা আছে তারা বাসা বাড়িতে নিয়মিত আমল করেন, নাই এমনটা না। আর কিছু বান্দা আছে কিছুদিন করে কিছুদিন ছাড়ে, আবার কিছু বান্দা আছে শুধু মুখে মুখেই করে, কোনো মজলিসে বসলে করে আর বাকি সময় বেখবর গাফেল থাকেন। আবার কিছু আছে ইসলাম কোরআন সুন্নাহর ধারধারিই না। এক এক রকমের মানুষ আছে পৃথিবীতে। আবার এমন কিছু আল্লাহর মকবুল বান্দা আছে, তারা যদি আল্লাহর ইবাদত থেকে সরে যায়
তখন আল্লাহ পাক মহব্বত করে তাদেরকে ইঙ্গিতে ইশারায় ডাকে যে বান্দা তুমি সরে গেলা কেন। ফেরেশতা পাঠায়া তাদেরকে সতর্ক করে দেয়, কোনো আউলিয়ার মাধ্যমে তাদেরকে ইশারা করে দেয় যে বান্দা তুমি আমল ছেড়ে দিও না। আপনি দেখবেন আমি যত কথা বলি আলহামদুলিল্লাহ এই কথাগুলো কোনো না কোনো কিতাব থেকে বলি, বানায়া বলি না। বগদাদের জমিনে আবু রাফে নামে একজন আল্লাহর বান্দা ছিল। কি নাম বলেন না? আবু রাফে। এই আবু রাফে নামে একজন বান্দা, তিনি দৈনিক প্রতিদিন রাতের বেলা আল্লাহর ইসমে জাতের নামটা আল্লাহ আল্লাহ এই শব্দটা 3000 বার পড়তেন। কতবার? 3000 বার তিনি পড়তেন। তো একদিন কারণবশত উনি এই ওজিফাটা মিস হয়ে গেছে, করতে পারেন নাই। ওজিফা না করেই ঘুমায়া পড়ছেন। এমত অবস্থায় ওই বান্দা যেই গ্রামে বাস করেন ওই গ্রামের সবাই স্বপ্নে দেখছেন যে এই লোক মারা গেছে, এই লোক মারা গেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফজর পরে সবাই অস্থির হয়ে গেছে, হাই হাই লোকটা দেখলাম গতকাল আমাদের সামনে চলাফেরা করে, আজকে লোকটা মারা গেল। সব মানুষ দৌড়ায় তার বাড়িতে ভিড় জমাইছেন। এখন গিয়া দেখতেছে সে মরেন নাই। কি আছেন? জীবিত আছেন, মরেন নাই। এখন সবাই বলতে লাগলো যে আমরা স্বপ্নে দেখলাম আপনি মরে গেছেন, তো আপনি যে এখনো জীবিত, আমরা স্বপ্নে কি দেখলাম? বিপরীত। তো ওই লোক জবাব দিছে, আসলে এরকম নয়, আল্লাহ পাক তোমাদের মাধ্যমে আমাকে ইশারা দিছেন, আমি সব সময় একটা আমল করি, প্রতি রাতে 3000 বার আল্লাহর ইসমে জাত আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করি, কিন্তু এই রাতে করতে পারি নাই। এই জন্য আল্লাহ তোমাদের মাধ্যমে আমাকে ইশারা করেছেন, যারা জিকির করে তারা মূলত জিন্দা, আর যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় তারা মোরা। তারা কি? মরা। এই জন্য এই জীবিত আসল জীবিত না, ওই জীবিত হচ্ছে আসল জিন্দা, যেই জিন্দা আল্লাহর জিকিরের মধ্যে কলবকে জীবিত রাখে। বলেন, যার দিল জিন্দা সে আসল জিন্দা, আর যার দিল মরা সে কি? আসল মরা। তো আমরা যারা মরা, এই মরাদের ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না। জিন্দাদের ইবাদত আল্লাহর কাছে কি হয়? অ্যাকসেপ্ট হয়, মুনাসিব হয়। এই কারণে যাদের কলবে 24 ঘন্টা জিকির চলে তারা জিন্দা, তারাই আল্লাহর দরবারে কবুল এবং মকবুল। আর যার কলবে জিকির বন্ধ হয়ে গেছে তিনি মরা। তিনি মরা মানুষ, নামাজ পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না। ও পড়লেও কিছু আসে যায় না, না পড়লেও কিছু আল্লাহর আসে যায় না। এটা হাদিসের ভাষ্য। হাদিসে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি থেকে, হযরতে আবুল গানি মারসাদ থেকে, কয়েকজন সাহাবী থেকে এই হাদিস বর্ণনা করা আছে। রাসূল করিম বলেছেন, যেই ব্যক্তি জিকির করে সে হলো আমি আল্লাহর কাছে জিন্দা, আর যে ব্যক্তি আমার জিকির করে না সে হলো আমি আল্লাহর কাছে মরা। আমরা কি আল্লাহর কাছে আল্লাহর বান্দা হিসাবে জিন্দা থাকতে চাই না মরা? বলেন না? তাহলে আমাদের প্রতিনিয়ত কি করতে হবে? জিকির করতে হবে। বলেন না, কি করতে হবে? জিকির। তাই আল্লাহর হাবিব বলেছেন, এক সাহাবী প্রশ্ন করছেন, হুজুর আমাদেরকে তো আপনি জিকির করতে বলতেছেন, পৃথিবীতে উত্তম জিকির কোনটা, আফজালুজ জিকির কোনটা? রাসূল বলেন, আফজালুজ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, আফজালুজ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা প্রতিদিন অন্তপক্ষে 200 বার করে জিকির করো প্রতিদিন। কয়শো বার করে? 200 বার করে হলো জিকির করো। কিছু তরিকতপন্থী আছে, এরা আবার বলে জিকির আবার গণ্য করা লাগেনি, এরা গণ্য ইবাদত করে না। শুনেন, কোরআনের আয়াত গণা আছে না নাই? কথা কয় না নাকি? বেগনা গণা না? হাদিসের মধ্যে আছে, এগুলো হলো অতি পণ্ডিত। অতি পণ্ডিত বুঝেননি? হ্যাঁ, এগুলারে কয় অতি পণ্ডিত। রাখে নাই দাড়ি, রাখছে মোস, নাম হইল আব্দুল কুদ্দুস। নাম হইল আব্দুল কুদ্দুস। তো এরই অতি পণ্ডিত, এরা কয় গণ্য না। অথচ রসুলের বহু হাদিস আছে,
গণনা করে ইবাদত করা। যেমন রাসূল পাক বলছেন, তোমরা যদি আমার উপরে, সহিহ হাদিস তিরমিজিতে আছে, তোমরা যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ো, কয়বার? তাহলে গণা আছে না নাই? তাইলে তোমাদের উপরে আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। তাইলে রসুল গণছেন নেই? কথা কয় না, নাকি গণে নাই? যদি গণা না থাকতো রসুল বলতো এইভাবে যে তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো, তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল করবে। কিন্তু রসুল তো এটা বলে নাই, কারণ রসুল জানে আমি যদি বইলা দেই তাইলে বন্দার দুরূদ শরীফ পড়তেই থাকবে, আর বন্ধ করা যাবে না, পড়তেই হবে। এই জন্য আল্লাহর হাবিব গণনা দিছেন যে কোনো সময় 10 বার পড়ো, কোনো সময় 20 বার পড়ো, কোনো সময় 100 বার পড়ো। এরকম হাদিসে গণনা আছে না নাই? আর এই অতিপণ্ডিতরা কয় আল্লাহরে ডাকলে আবার গণ্যা ডাকন লাগেনি। গণ্যা ডাকা আল্লাহর সুন্নত। আল্লাহ নিজেই কয় আমারে গণ্যা গণ্যা ডাকো। আল্লাহর হাবিবও গণ্যা গণ্যা ডাকছেন। গণা আছে না? হাদিসের মধ্যে আছে বুখারীর, মা ফাতেমাকে আল্লাহ রাসূল বলছে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ কইবা। কয়বার? কে গণা না দিয়ে তো এমনি বলতে পারতেন তুমি সুবহানাল্লাহ পড়তে থাকো। তাইলে গণা হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? গণ্যা ইবাদত করা সুন্নাত। বলেন গনে গনে হিসাব করে ইবাদত করা কি সুন্নাত? যারা বলবে আল্লাহরে ডাকলে গণ্যা ডাকন লাগেনি, বুঝবেন এরা হইল অতি পণ্ডিত। এরা কি পণ্ডিত? তাইলে আল্লাহ রাসূল কি বললো ফাতেমারে? প্রতি নামাজের পর পর কতবার? যেহেতু সংখ্যা দিছে, সংখ্যা দেওয়ার কারণে তাইলে বুঝে গেল গণা আছে। 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার কি পড়ো? আল্লাহু আকবার বলো। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ইবাদত করতে হবে হিসাব করে। বলেন না কি করে? হিসাব করে করে। আল্লাহর ওলিরা কি কয়? আমার দরবারে মুরিদ হইছো, এশার নামাজের পরে 500 বার পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা। গণা আছে না নাই? কথা কয় না, নাকি হিসাবে কয়ে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো? হ্যাঁ, কেউ কয় 300 বার পড়ো, কেউ কয় 11 বার পড়ো। কয় কি কয় না? আল্লাহ রাসূলের হাদিসগুলো কত সুন্দর। তোমরা আমার উপর একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। 2 বার পড়ো, 20 বার নাজিল করবে। লাস্টে আল্লাহর হাবিব বলছে তোমরা যদি প্রতিদিন আমার উপর 100 বার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ 1000 রহমত নাজিল করবে। তাইলে গণা আছে না নাই? হ্যাঁ, এই যারা বলবে এই কথাগুলো যে গয়না ইবাদত করে জায়েজ নাই, গণার দরকার নাই, আল্লাহ কি আবার গয়না ডাকেনি, বুঝবেন এরা হলো মূলত শয়তান। এরা মূলত কি? শয়তান। নামাজের গণা আছে না নাই? আল্লাহ রাসূল কি কইছে খালি ফজর নামাজ পড়ো? কয় রাকাত কইছে? 4 রাকাত। বলেন না কয় রাকাত? 4 রাকাত পড়ো, 2 রাকাত সুন্নাত পড়ো, 2 রাকাত ফরজ পড়ো। আসরেরও গণনা আছে, যোহরেরও গণনা আছে, মাগরিবেরও গণনা আছে, এশারও গণনা আছে, তাহাজ্জুদেরও গণনা আছে। সংখ্যা আছে না নাই? হ্যাঁ, তাইলে যারা বলতেছে আপনারা শোনেন নাই মনে হয় কথাটা? হ্যাঁ, অনেকেই বলে যে গণ্য আল্লাহরে ডাকা লাগে নাকি? আল্লাহরে গোনাগনি কি আবার তসবিহ কি? অথচ হিসাব করে আল্লাহ ডাকতে বলছেন। বলেন না কি করে? হিসাব করে। এখন এই হিসাবের মধ্যে আল্লাহ বন্দার মর্যাদার তারতম্য ঘটায়। কেউ যদি 10 বার পড়ে তার মর্যাদা এমনই হবে, কেউ যদি 20 বার পড়ে তার মর্যাদা এমন হবে, কেউ 100 বার পড়লে তার মর্যাদা এমন হবে। এরকমই কথা কি বুঝে আসছে? তাইলে আল্লাহকে ডাকবেন কি হিসাব করে না আন্দাজা? কথা কয় না। হ্যাঁ, আন্দাজে ডাকবেন কখন? আন্দাজে মানুষ কখন ডাকে? যেই বন্দার কোনো হিসাব থাকে না। যেই বন্দার কি থাকে না? এক বন্দা দেখা গেছে 10 বার থেকে শুরু করে 100 বার ডেলি 25,000 বারও জিকির করে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু নব্বারাল্লাহু মারকাদা, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহ আমি কুরবান হয়ে যাই মুজাদ্দিদ আল ফিসানির কদমে। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি বলছেন প্রতিদিন আমি 5000 বার নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ এটা 5000 বার পড়ি। কতবার পড়ে? তো উনি যদি গনিয়ে না পড়তেন তাহলে কত পড়তেন? গণলেন, হিসাব করে পড়ছে না? 5000 বার পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন কয় হাজার বার পড়ি? 5000 বার। আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই শব্দ আমি 11000 বার পড়ি।
আর আল্লাহ আল্লাহ এটা প্রতিদিন 25,000 বার পড়ি। তাই প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ 5,000 বার, ইল্লাল্লাহ 11,000 বার, আল্লাহ আল্লাহ 25,000 বার। মুজাদ্দিদ আল ফিসানি বলে আমি পড়তে 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 যখন সুলতানুল আসকারের মাকামে গেলাম তখন আমার আর কোনো হিসাব নাই। আমি তাকায়া দেখলাম আমার কলবের মধ্যেও জিকির করে, আমার প্রতিটা পশমে পশমে জিকির করে। যখন এই পর্যায়ে এসে যায় তখন আর গণার কোনো সুযোগ থাকে না, বেহিসাব হয়ে যায়, বেহিসাব। তো মুজাদ্দিদ আল ফিসানির মতো ব্যক্তি, মুজাদ্দিদ আল ফিসানি কোন মাকামের ওলি, এটা আমার মুখে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। মুজাদ্দিদ আল ফিসানিকে বুঝতে হলে ওনার কিতাব লেখা নূরে সেরেন, ওনার কিতাব মাবদা ও মাদ। মুজাদ্দিদ আল ফিসানিকে বুঝতে হলে বয়ানুল বাকি। মুজাদ্দিদ আল ফিসানিকে বুঝতে হলে মকতুবা শরীফ। মুজাদ্দিদ আল ফিসানি কত বড় মাকামের ওলি। ওনার পীর খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে মুজাদ্দিদ আল ফিসানি, আমি তোমাকে পেয়ে ধন্য, তবে তুমি আমার মুরিদ হয়েছ, আমার উচিত ছিল তোমার কাছে মুরিদ হওয়া। কত বড় মাকামের ওলি হইলে মুর্শিদ বলে যে আমার উচিত তোমার কাছে মুরিদ হওয়া। কি বুঝলেন? আমি যে সবসময় আফসোস করি, দুঃখ করি যে আপনারা ওয়াজ শোনেন কিন্তু আল্লাহর কসম আপনারা অন্তর থেকে শোনেন না। আপনাদের অন্তরে অনুভব নাই, আপনাদের অন্তরে অনুভূতি নাই। মুজাদ্দিদ আল ফিসানির মজলিসে যখন মানুষ বসতেন, মোরাকাবা করাইতেন, আমি কালকেও পড়েছি রাতের বেলা, তখন আশেকরা এই জিকিরের হালতে লাভ দিয়া 3-4 হাত উপরে উঠে যাইতেন, এতটা অনুভূতি নিয়ে ওয়াজ শুনতেন। 3-4 হাত উপরে উঠে যাওয়া কি কেমন মনোযোগী ছিলেন তারা। কিন্তু আমরা মনোযোগী না। আমাদের কেন মনোযোগ নাই? আমাদের কলবটা এখনো শয়তানে বাসা বেঁধে আছে, মনোযোগ নেই। আমাদের কলবের মধ্যে কি আছে? শয়তানের বাসা, অনুভূতি নাই, মনোযোগ নাই, আমাদের ইসলাহ করার নিয়ত নাই। আমরা কথায় পণ্ডিত, কাজে নাই। এই জন্য আমাদের জীবনে কিছুই হবে না। তবে আমি আল্লাহর কসম করে মেহরাবে বলে দিয়ে যাই, আল্লাহর কসম, যে যে তরিকায় ঢুকছেন না কেন, কারো কলব যদি মারেফতের নূর না ঢুকে লোকটা নিশ্চিত জাহান্নামী। মারেফত লাগবেই। জড়জগৎ এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য মারেফত অর্জন করা ফরজ। মারেফত না থাকলে লোকটা যতই বন্দেগী করুক শেষ ঠিকানা তার জাহান্নাম হবে। আর মারেফতের নূর যখন কলবে অর্জন হবে তখন তিনি জান্নাতবাসী হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। মারেফত ঢুকাইতেই হবে কলবে। এখন হুজুর কতটুকু ঢুকাইলে সারব? 100-র মধ্যে 1% ঢুকান, তাও নাজাত পাবেন। কিন্তু মারেফত এটা ফরজ নিতে হবে কলবের মধ্যে। যার কলবে মারেফত নাই তার কলবে ঈমান প্রবেশ করবে না। ঈমান প্রবেশ করার শর্তই হচ্ছে কলবে মারেফত ঢুকাইয়া দেওয়া। এই জন্য মারেফত কলবের মধ্যে ঢুকাইতে হবে। তো কলবের যদি মারেফত ঢুকাইতে হয়, সুফিদের কথা, কোরআন ও সুন্নাহর কথার প্রতি মনোযোগী হতে হবে, অন্তর দিয়ে অনুভব করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। আজকে মরে গেলে কালকে 2 দিন কেউ কারো হবে না। আল্লাহ ও রাসূলের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কথা সহজ। আজকে মরে গেলে কালকে 2 দিন আল্লাহ আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে হবে, কেউ কারো হবে না। আল্লাহ রাসূলের সামনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা আছে, আছে না নাই? দুনিয়ায় যেমন জবাবদিহিতা আছে, সন্তান যদি আকাম কুকাম করে মা বাবার কাছে জবাবদিহির জন্য তার দাঁড়াইতে হয়। কর্মচারী যদি মালিকের ফ্যাক্টরিতে আকাম কুকাম করে মালিকের সামনে যেমন জবাবদিহিতা আছে, প্রতিটা পদে পদে প্রতিটা সেক্টরে যেমন জবাবদিহিতা আছে, সর্ববড় জবাবদিহিতা হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সামনে। আমি সৃষ্টি করেছি তোমাকে, আমার নিয়ামত তোমাকে দিয়েছি, এগুলো কি আদায় করেছ সেগুলো আজকে আমার সামনে উত্থাপন করো, আমাকে বলো। এই জন্য বুঝতে হবে আজকে মরে গেলে, বলেন আজকে মরে গেলে
কেউ কারো হবে না। আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করে কবরে যান, আর না হয় বিপদ আছে। কেমন বিপদ? এই বিপদের কথা শুনলে অবাক হবেন আপনারা। কেমন বিপদ? এই বিপদের কথা হযরতে জুনায়েদ বাগদাদি বলেন যে কেমন বিপদ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা কেমন বিপদ হবে হাসরে। জুনায়েদ বাগদাদি বলেন, জুনায়েদ বাগদাদি বলেন, আমি আশাবাদী আল্লাহ যদি কাউকে জান্নাত দেন তাহলে আমি আশাবাদী। খেয়াল করেন, আপনারা তো একটা সাইট নিয়ে থাকেন। জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাব্বারাল্লাহু মারকাদা, তিনি বলেন যে আল্লাহ যদি কাউকে জান্নাত দেন আমি আশাবাদী আল্লাহ পাক সর্বপ্রথম আমি জুনায়েদকে জান্নাত দিবেন, এটা আমার আশা। আবার এটাও বলি যে আল্লাহ যদি কাউকে জাহান্নামের জন্য প্রথম ডাক দেয় তাহলে না জানি আমি জুনায়েদকে দিবে, কারণ আমি জুনায়েদ আমলের দিকে বড়ই দুর্বল। সাথে সাথে ইলহাম আসছে। আপনাদের তো কোনো খবর থাকে না, ইবাদত করলে করা দরকার করে চলে গেছেন, ঘুমায় গেছেন, শেষ। এই অনুভূতি যখন জুনায়েদের অন্তরে আসছে, সাথে সাথে ইলহাম আসছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জুনায়েদ তোমার এই ভাবনা, এই চিন্তাধারা আমার কাছে বড় পছন্দের, আমি বড় খুশি হয়েছি, আমি বড় খুশি হয়েছি। আমি তোমাকে শুধু জান্নাত নয়, জান্নাতের সব নেয়ামত রাজির শুভ সংবাদ দুনিয়ার জমিনে দিলাম। যাও, দুনিয়ার জমিনে দিয়ে দিলাম। শুধু তোমাকে নয়, তোমার যারা মুরিদ হবে তাদেরকেও জান্নাতের শুভ সংবাদ দিতেছি, যদি তারা তোমাকে অনুসরণ করে, যদি তারা তোমাকে অনুসরণ করে। এই ছিল আল্লাহর ওলিদের অন্তরের অনুভূতি। আর আমাদের অনুভূতি কি? আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার যদি জান্নাত না দেয় খোদা কারে দিব জান্নাত? মানে ওর বাপের জান্নাত হয় বানায় আইছে, ওর বাপে বানায় আইছে, ওই লইব। আমাদের অনুভূতি হলো এরকম। আর আল্লাহর ওলিদের আদব, আল্লাহর ওলিদের নম্রতা, আল্লাহর ওলিদের ভদ্রতা, আল্লাহর ওলিদের সভ্যতা, নমনীয়তা এতটা উঁচু হয়েছে, পাহাড়ের মতো নম্রতা। মনে রাখবেন, পানি গড়াইয়া উপরে যায় না, পানি গড়াইয়া সবসময়, বলেন না, পানি গড়াইয়া পাহাড়ের উপরে যায় না, নিচে আসে। যার হৃদয়ের নম্রতা আছে আল্লাহর রহমত গড়াইয়া তার অন্তরে পড়ে। যার হৃদয়ে অহংকার আমিত্ব ভরা তার অন্তরে আল্লাহর রহমত যায় না। এখন এই অহংকার ভরা হৃদয়কে শান্ত করার জন্য, প্রশান্ত করার জন্য কোথায় যাবেন? আল্লামা রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেত রাজ সদ সালে তো আতবেরিয়া, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। এ জগৎবাসী, রুমি বলতে লাগলেন, এ জগৎবাসী শুনে রাখো, শুনে রাখো, ভালোর সঙ্গে থাকলে মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যায়, খারাপের সঙ্গে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। ভালো মানুষের সোহবতে গেলে 100 বছর বন্দেগী করলে যা পাওয়া যায়, ভালো মানুষের সঙ্গে এক মুহূর্ত থাকলে তা পাওয়া যায়। এই জন্য জিন্দিগি ভর 60 বছর ওয়াজ শুনছেন, 70 বছর ওয়াজ শুনছেন, জিন্দিগি পরিবর্তন হয় নাই। হবেটা কেমনে? অন্তরে ইবলিশ। ইবলিশ তো ভালোর সোহবতে ছিল, ইবলিশের জবানে তখন ইবলিশ ছিল না। বুঝছেন কথা? বুঝছেননি? ইবলিশের যুগে কি আর ইবলিশ ছিল? ইবলিশ তো ভালোই ছিল, ইবলিশের যুগে তো আর ইবলিশ ছিল না। তারপরে ইবলিশ জাহান্নামী হয়েছে কেন? ওই যে নফসের অহংকারে, মনের অহংকারে, হৃদয়ে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, ইনকিসারি ছিল না। এই কারণে শয়তান শয়তান হয়েছে। মনে রাখবেন, ওই শয়তান লাগে না। আপনার দিল, আপনার নফস যদি অহংকারী হয়ে ওঠে, আমিত্ব ভরে ওঠে। আমি কয়েক জুমা আগে বলছিলাম না, এই দুনিয়ায় থাকতে যদি আপনি বলেন আমি ফেরাউন থেকে উত্তম, তাহলে আপনি নিকৃষ্ট মানুষ। আপনি বলতে পারেন না ফেরাউন থেকে উত্তম।
কারণ ফেরাউন তো নিকৃষ্ট, এটা সবাই জানে। কিন্তু আপনি যদি অহংকার করে দাবি করেন আমি ফেরাউন থেকে উত্তম, তাহলে হয়তো আপনি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট হতে পারেন, যেহেতু আপনার ইমানের গ্যারান্টি নাই। ইমানের কি নাই? থাকবে কেমনে? সকালে ইমানদার, বিকালে বেঈমান। যেই লোক মিথ্যা কথা না বললে পেট ভরে না, যেই লোকেরা সুদ না খাইলে সংসার চলে না, যেই লোক ঘুষ না গ্রহণ করলে জীবন চলে না, যেই লোক মানুষকে গালি না দিলে আপনার মনে শান্তি পায় না, যেই মানুষ নিজের সংসারকে বিরাম করতে শান্তি পায়, জগতের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অরাজকতা অশান্তি করতে মজা পায়, যেই লোকগুলো আকাম কুকাম করতে মজা পায়, যেই লোকগুলো ন্যায় নীতি চিনে না, এই লোকগুলো কিভাবে আপনার দিলকে শান্ত করবে, কিভাবে দিলকে প্রশান্ত করবে, কিভাবে সে ফেরাউন থেকে উত্তম হবে? এক ফেরাউন তো করে গেছে হাজার হাজার বছর পরে, তারপরে আমরা যে মানুষরূপী ফেরাউন বহু রয়ে গেছি, ফেরাউনের সেই কর্ম দ্বারা আমাদের চালু আছে না নাই? কথা বলেন না? তো এগুলো থেকে যদি আপনি না বাঁচেন, এগুলো থেকে যদি আপনি মুনাসিব না থাকেন, তাহলে আপনি আল্লাহর রহমত কিভাবে পাবেন? রাসূলুল্লাহর রাজি খুশি আপনি কিভাবে করবেন? কিভাবে আহলে বাইতকে মেনে নেবেন? আহলে বাইতের আদর্শ কোথায়? শুধু মুখ দিয়ে লাভ মারেন ইয়া আলী ইয়া হাসান, কোথায় আহলে বাইতের আদর্শ? আহলে বাইত তো 40 দিন না খায় রয়েছে, আপনি তো একদিন না খায় থাকেন নাই। আহলে বাইত তো সামনে নাস্তা নিয়ে বসছে, ভিক্ষু করছে, নিজে না খাইয়া দিয়ে দিছে, আপনি তো সেটা পারেন নাই। আহলে বাইত তো কোনো ধনী ব্যক্তির সামনে গিয়া মাথা নত করে বসে থাকেন নাই। আহলে বাইত তো ধনী ব্যক্তিদেরকে এড়াইয়া চলছে, রাজা বাদশাদেরকে এড়াইয়া চলছে, আপনি তো রাজা বাদশার পায়ের নিচে গিয়া বসে থাকেন, আপনি তো ধনী ব্যক্তির কাছে ধর্ণা দেন। তা আপনার হৃদয়ে অন্তর আসবে, নম্রতা আসবে কোত্থেকে? এই জন্য রসুলের আদর্শ, রসুলের ভালোবাসা যদি অর্জন করতে হয়, তাহলে আগে এই দিকগুলো, আমাদের বেসিক যে দিকগুলো আছে, এগুলো আগে ঠিক করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কথা বলতে সাবধানে বলবেন, খাইতেও সাবধানে বলবেন, শুইতেও সাবধানে বলবেন, সব আমার রাসূলুল্লাহ হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেলেন। এগুলো থেকে আপনারা নিজের মন গড়া মতো নিজে চলতেছেন। মনে রাখবেন, খাইতে বসছেন, খাওয়াটা হবে রাসূলুল্লাহর সুন্নাত তরিকায়। বলেন, খাওয়াটা হবে কি? সুন্নাত তরিকায়। জুব্বা পরতে, জামা পরতেছেন, যেটাই পরেন, এই পরাটা হবে রাসূলুল্লাহর সুন্নাত তরিকায়। হাঁটতেছেন, হাঁটাটা হবে রাসূলের সুন্নাত তরিকায়। ঘুমাইতেছেন, ঘুমটা হবে রাসূলুল্লাহর সুন্নাত তরিকায়। যা করেন সমস্ত কিছু, সব কিছু হবে রাসূলের সুন্নাত তরিকায়। ব্যবসা করবেন রাসূলের সুন্নাত তরিকায়, রাষ্ট্র চালাবেন রাসূলের সুন্নাত তরিকায়, মন্ত্রী হবেন রাসূলের সুন্নাত তরিকায়, এমপি হবেন রাসূলের সুন্নাত তরিকায়, যা হবেন, যা করবেন সব থাকতে হবে রাসূলের সুন্নাহ, আল্লাহর কোরআনের আইনের দ্বারা, আল্লাহর কোরআনের আইনের দ্বারা। এর বাহিরে গেলে হবে না। বলেন, এর বাহিরে গেলে হবে? মনে রাখবেন, সুন্নাহর বাহিরে গিয়ে যতই আমল করেন কাজ হবে না। এগুলো আমাদের আগে বুঝে আসতে হবে, বুঝে নিতে হবে। সাহাবীদের কষ্ট, রাসূলুল্লাহর কষ্ট, আহলে বাইতের কষ্ট আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি এগুলো। আমরা আছি এখন সব কিছু হই হাল্লা, হায় হায় হায়। আমারে কত মানুষ ফোন দেয় যে হুজুর এই ওয়াজ করেন, ওই ওয়াজ করেন, এইভাবে করেন, এইভাবে করেন, ফোন দেয়, এইটা করলে ভালো হইতো। আমি বললাম তুমি আইসা করো। হ্যাঁ, অনেকে ফোন দেয়, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, আল্লাহর কসম দিয়ে বলতেছে, অনেকে ফোন দেয়, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না। আশ্চর্য ব্যাপার, স্ত্রী কথা শুনে না স্বামীর, এর সে অশান্তি কি পৃথিবীতে কিছু আছে? অনেকে আমার মেসেজ করে এইভাবে যে হুজুর আমার বাপ মা, আমরা 4টা ভাই, আমার বাবা মা 3 ভাইয়ের উপরে নজরদারি বেশি, আমাকে কিছু দেয় না, আমার উপরে খবর নাই। এগুলো কি ইসলাম? আবার অনেক বাবা ফোন দেয়, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। আমি অবাক হয়ে যাই যে আমার যখন এগুলো বলে যে হুজুর এই ব্যাপারে ওয়াজ করে দিয়েন, এই ব্যাপারে ওয়াজ করে দিয়েন, তো এগুলো চলে কেন? চলে ওই যে রসুলের সুন্নাহর বাহিরে যাওয়ার কারণে। কিসের কারণে? রসুলের সুন্নাহর বাহিরে যাওয়ার কারণে এগুলো হয়। এত অশান্তি, কোনো মানুষের ঘরে শান্তি নাই, সব অশান্তির মধ্যে আছে, খালি পেরেশান, খালি পেরেশান, পেরেশানি যেন শেষই হয় না, এত পেরেশানির মধ্যে আছে মানুষ। কিন্তু আমরা আছি সুন্নাহ থেকে দূরে।
আমরা আমল দিলেও করতে চাই না, এই করি সেই করি। মনে রাখবেন ইন্নামাল আমালু, বলেন ইন্নামাল আমালু, আমল কিসের উপরে নির্ভরশীল? বলেন না, নিয়তের উপরে, খালেস নিয়ত। বলেন কিসের উপরে? খালেস নিয়তের উপরে আমল নির্ভরশীল। তো আমরা আমল করি না, আবার কেউ যদি আমল বাতায়া দেয় সেটা খালেস নিয়তে করি না, এই জন্য আমাদের উপকারিতা নাই। ইমামে হুসাইন আলাইহিস সালাম, ওনার কাছে এক ব্যক্তি আসছেন, এসে বলল, হুজুর আমার ব্যবসা বাণিজ্য হয় না, আমার ব্যবসা বাণিজ্য হয় না, আমি ব্যবসা করি, ব্যবসা হয় না, আমার লস হয়। ইমামে হুসাইন বললেন, দেখেন ইমামে হুসাইন বললেন, আমার সাথে আপনাদের জীবনও মিলবে না, যত মুসল্লি আছেন না, আমার মতের সাথে আপনাদের মত কখনো মিলবে না, কারণ আমার মত মিলে হচ্ছে কোরআন সুন্নাহর সাথে। ইমামে হুসাইনের কাছে এসে বললেন, হুজুর আমার ব্যবসা করি, ব্যবসা লস হয় না আমার। ইমামে হুসাইন এই কথা বললেন, বাবা তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আর আমি দোয়া করি। আমি কি করি? দোয়া করি। আপনারা খুশি হন আর বেজার হন, আপনাদের মতো মানুষ হইলে কইতেন, হুজুরের কাছে আইছি, হুজুর উদ্ধার করে দিব, আমি কি লিখে লা হাওলা পড়তাম। আপনারা হইলে ঠিক এটার, এখানে আপনার 100-র মধ্যে 95 জন এই কথা কইতেন যে আমি কেন লা হাওলা পড়তাম, হুজুরের কাছে আসছি, হুজুরের উদ্ধার করে দিব। ইমামে হুসাইন জবাবটা এইভাবে দিয়েছেন যে তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমি দোয়া করি। তিনি চলে গেছেন। আরেকজন আসছেন, হুজুর আমার বিয়ে হয়েছে অনেক দিন, আমার স্বামী আমাকে মারধর করে, আমার সন্তান হয় না। ইমামে হুসাইন বললেন, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমি দোয়া করি। আরেকজন মহিলা আসলেন, হুজুর আমার স্বামী বিনা অপরাধে জেলে গেছে, শুধু অপরাধ নাই, নির্দোষ, বিনা অপরাধে জেলে। ইমাম হুসাইন বললেন, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমি তোমার জন্য দোয়া করি। কয়জন আসছেন? মনোযোগ সহকারে শুনতেছেন না ঘুমাইতেছেন? হ্যাঁ, শুনতেছেন না ঘুমাইতেছেন? যেটা ঘুমায় এটার কলবে এখনো শয়তান বসা, এখনো কি শয়তান, এখনো শয়তান বসা। আপনারা মনে করেন মসজিদে শয়তান নাই? হ্যাঁ, বাইরে যদি একটা থাকে, মসজিদে 100 থাকে শয়তান। শয়তান কলবে এখনো বসা। তো ইমামে হুসাইনের কাছে 3 জন আসলেন, ওজিফা কথা কয়টা বলছে? বলেন না, একটাই কথা বলে দিয়েছেন 3 জনরে। কিছুদিন পরে প্রথম ব্যক্তি আইসা বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমি অনেক লাভবান হয়েছি, যা বিগত 10 বছরে হয় নাই, বিগত 10 বছরে হয় নাই। আরেক ওই মহিলা, দ্বিতীয় মহিলা এসে বলল, হুজুর আলহামদুলিল্লাহ আমার রেহেমের মধ্যে সন্তান এসেছে, আমি খুশি হয়েছি, আপনার শুকরিয়া আদায় করি। আর ওই যেই মহিলার স্বামী জেলে ছিল, তিনি 2 দিন পরে আইসে বলছেন, হুজুর আমার স্বামী খালাস পেয়ে গেছে, আমার স্বামী। এখন ইমামে হুসাইনের যে খাদেম ছিল, মাথায় ঢুকাইয়েন মিয়া, বেক্কেল হইেন না, আক্কেল খাটান, আক্কেল ওয়ালা হন, বেক্কেল হইেন না। মানুষ হন তো আক্কেল ওয়ালা মানুষ হন, জানোয়ারের মতো হইেন না, আক্কেল ওয়ালা হন, আক্কেল খাটান। 3 জনে আইসা 3 জনের উপকার হয়েছে। পাশে খাদেম বইসা বলে, হুজুর এই ইমামে হুসাইন আলাইহিস সালাম 3 জনের একই কথা বললেন, 3 জনই তো উদ্ধার হয়ে গেল, এইটা কিভাবে সম্ভব? ইমামে হুসাইন বলে, বেটা আমার নানার মুখে শুনেছি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে 99টা উপকার, এটা মাত্র তো 3টা বললাম। লা হাওলার মধ্যে উপকার কয়টা? 99টা। আমি তো 3টা মাত্র, 3 জনের বললাম, 3টা উদ্ধার হয়েছে, 99টা আছে এটার মধ্যে উপকার। তো রাসূলুল্লাহর কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ,
অলস আল্লাহর শত্রু, যারা অলস তারা আল্লাহর শত্রু। অলস রাসূলুল্লাহর শত্রু। রাসূলুল্লাহ খুদ নিজে কাম করে কষ্ট করে শ্রম দিয়ে জীবিকা অর্জন করে দেখায় গেছেন এমন কোন নবী নাই পৃথিবীতে, বকরি চড়ান নাই এমন কোন নবী নাই যেই নবী কৃষিকাজ করেন নাই, গম খেতি করেন নাই। আপনারা বলেন তো আল্লাহর এই বান্দারা আল্লাহর কাছে প্রিয় বেশি না নবীরা বেশি? হ্যাঁ, তো সেই নবীরা পর্যন্ত কৃষিকাজ করে জীবিকা অর্জন করেছে, আর আপনি চান শুধু ঘরে বসে বসে আল্লাহ আপনারে খাওয়ান। এরকম নাফরমান অলস, এইটা আল্লাহর জান্নাতেও যাবেন না, জাহান্নামেও যাবে না। একটা জায়গা আছে আরাফ, এটা না পাইব জান্নাতের শান্তি আর না পাবে দোজখের শান্তি। একটা মধ্যম আকৃতির হয়ে থাকবে এটা শয়তান, এই অলস। এখনো সময় আছে, আক্কেল খাটান, বিবেক নেন মিয়া। আমার নবীজিকে আল্লাহ মহব্বত করেন না? কথা কয় না? কতটা মহব্বত করেন? এই জবাবটাও দিতে পারেন না আপনারা। অনেক বলেন কি আল্লাহ কতটা মহব্বত করে, এক কথায় বলেন বেনজির বেমিসাল। অনেক কি ইসলামের পরিভাষাও আপনারা জানেন না, শিখেন না, বুঝেন না। ক্লাস নাই, তালিম নাই, তলকিন নাই। কোথায় আছেন আপনারা? আমরা কোথায় আছি? আমাদের মৌলবীদের অবস্থা কি হবে? এই যে এত চিল্লাই, কেন চিল্লাই? শুধু বাঁচানোর জন্য। দুনিয়ার বিপদে যখন পড়েন তখন চেয়ারম্যানের কাছে যান, মেম্বারের কাছে যান। কোন জায়গায় যাওয়া লাগে? প্রয়োজন বোধে নিজেদের স্ত্রীরে পাঠায় পাও ধরায়, তা বাঁচতে হবে। হাসর ময়দানে কি করবেন? কারে পাও ধরবেন আপনি বাঁচতে? যদি কলবটাকে বিশুদ্ধ না করেন, কারে ধরবেন হাসর ময়দানে? যারে ধরবেন তার অনুসরণ তো আপনি করেন না। আপনি যে দোহাই দিবেন অমক পিসাবের কাছে আমি গেছিলাম, কিন্তু আপনি তো পিসাবের অনুসরণ নাই। আপনি যে দোহাই দিবেন আমি হাসান হোসেনকে ডাকছি, হাসান হোসেনের অনুসরণ তো আপনার মধ্যে নাই। আপনি যে বলবেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করছি, এটা তো নাই আপনার মধ্যে। অন্তপক্ষে ঈমানটা তো লাগবে পার হওয়ার জন্য। আমল নাইলে না হই থাকুক, ঈমানটা তো লাগবে। তো ঈমানটা কোথায়? আপনি মুখে বললে হবে যে আমার ঈমান আছে? আপনি মুখে বললে হবে, আমি মুখে বললে হবে আমার ঈমান আছে? কেউ যদি পরীক্ষার হলে যায়, যে পরীক্ষা দেয় হে যদি বলে আমি পাস করছি, আর যারা রেজাল্ট দেয় হে যদি বলে পাস করে নাই, কারটা গ্যারান্টেড হবে? কথা কয় না। যে পরীক্ষা দেয় হে কোনদিন বলতে পারবে আমি পাস করছি? তো রেজাল্ট ওয়ালা যদি আপনাকে ইমানদার না বলে আপনি কি বলবেন? ভাইবা পরীক্ষা দিতে গেছেন, যে ভাইবা নিল আপনি বলেন আমি ভাইবাতে 100 পাইছি, কিন্তু যে ভাইবা নিছে এক ঘোড়ার ডিম পাইছো, তখন আপনার উপায় কি? আপনি মুখে বললে হবে নি যে আমি ইমানদার? এটা হচ্ছে না তো। যিনি ভাইবা নিচ্ছেন তিনি যদি বলে আপনি পাইছেন, তাইলে আপনি গ্রান্টেড। যেমন রাবিয়া, মা রাবিয়া বলছে, রাবিয়া বলছে কি বলছে? কবরের মধ্যে যখন রাবিয়া গেল, মা রাবিয়াকে মুনকির নকির বলে মান রব্বুকা, তোমার আল্লাহকে? রাবিয়া কয় আল্লাহরে যায় কইছ আল্লাহকে? আল্লাহরে বলিস। আমি বইলা দিলাম আমার রব আল্লাহ, কিন্তু আল্লাহ কইল না। কারণ আল্লাহ তো পরীক্ষার হলে কি পরীক্ষা নিচ্ছে, তো তিনি পরীক্ষা নিচ্ছে, তিনি যদি না করে তাহলে তো আমি বান্দা হইলাম না। তো আল্লাহরে জিজ্ঞেস করো আমি কে? আল্লাহ যদি বলে আমি বান্দা, তাইলে আমি বান্দা। হ্যাঁ, কথা তো এটাই, আল্লাহ আপনাকে বান্দা বলতে হবে। তো বলার কাজ কর্ম, বলার ধরন ধারণ তো আপনার চেহারায় ফুটে না, বলার ধরন তো আপনার অন্তর বলে না, আপনার মুখে বলে। শুধু বলছে না তো আপনার চেহারায়, আপনার কাজে, আপনার কর্মে এগুলো বলে না তো যে আপনার ঈমান আছে। সাহাবী জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহকে, হুজুর আমার মধ্যে রূহ আছে, আমি বুঝি, মিশকাতের হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে রূহ আছে, আমি বুঝতে পারি। হাত চলে এতে বোঝা যায় রূহ আছে, চোখ দেখে বোঝা যায় রূহ আছে, নাক খুশবু নেয়, ঘ্রাণ নেয়, বুঝি রূহ আছে। জবান কথা বলে, জিহ্বা নড়াচড়া হয়, বুঝতে পারলাম রূহ আছে। পাও চলতেছে, বুঝতে পারলাম রূহ। আমার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সব সচ্ছল আছে, আমি বুঝতে পারলাম আমার ভিতরে রূহ আছে। কিন্তু আমার ভিতরে যে ঈমান আছে এটা বুঝার উপায় কি? আমাকে বলে দেন। রাসূলুল্লাহ বলল তোমার ভিতরে যে ঈমান আছে এটা বুঝার উপায় হলো ফজরের নামাজ যখন পড়বা তখন জোহরের জন্য তোমার মন উদ্গ্রীব থাকবে। জোহর যখন পড়বা
তখন আসরের জন্য মন পাগল হয়ে যাবে। আসর যখন পড়বা মাগরিবের জন্য পাগল থাকবে, মাগরিব যখন পড়বা এশার জন্য পাগল থাকবে। এক জুমা পড়বা আরেক জুমার জন্য মন উচ্চ হয়ে থাকবে। এক রমজান করবা আরেক রমজান কবে আসবে খালি অপেক্ষা করবে। একবার উমরা করে আসলে আরেকবার যাইতে মনে চাবে, একবার হজ করলে আরেকবার মনে চাবে। যাইতে পারো আর না পারো কিন্তু মনটা এরকম হয়ে যাবে। এইরকম উতালা মন যখন হয়ে যাবে, আজকে 300 বার দুরূদ শরীফ পড়ছো, কালকে 600 বার পড়তে মনে চায়, কালকে 600 বার পড়ছো, পরশুদিন 900 বার পড়তে মনে চায়, আজকে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আগামীকাল 200 বার মনে চায়, আগামীকাল 200 বার, পরের দিন 300 বার মনে চায় পড়তে। এইরকম আমলের স্প্রিয়া যখন বেড়ে যাবে তখনই মনে করবে তোমার কলবে ঈমান ঢুকে গেছে। রাগ করতেছেন আমার কথায়? বাবা হাতে পায়ে ধরা বলি বাঁচতে হবে, আমার কথা না। সূরা তাহরিম খুলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, কোরআন মানেন আপনারা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার বাঁচো, তুমি বাঁচো আগুন থেকে। নারা, আল্লাহ বলে বাঁচো আগুন থেকে, তুমিও আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলে। আল্লাহর কথাটা আপনার ভালো লাগলো না? এটা তো মুক্তারাজা মাসুমি বানায়া বলে নাই, এটা তো বিশ্বরা বানায়া বলে না, আলেমরা বানায়া বলে নাই। আল্লাহর কোরআন বলল যে তুমিও বাঁচো আগুন থেকে, তোমার পরিবারকেও বাঁচাও। কেন আপনি আল্লাহর কথাটা এত অগ্রাহ্য করতেছেন? আল্লাহর কথাটা আপনি ডিভাইড করে অন্যদিকে অ্যাভয়েড করে চলে যাচ্ছেন, কারণটা কি? হায় হায় হায়, বাঁচতে হবে বাবা, বাঁচতে হবে। ইতিহাস দেখেন, যেই মা আপনার প্লেটে বৈশা খাবার খাইছে আজকে মা নাই, একটু জিজ্ঞেস করেন কবরস্থানে গিয়ে মা কেমন আছো। যেই বাবা সামনে খাবার খাইছে, যেই দাদা সামনে খাবার খাইছে, যেই দাদি সামনে খাবার খাইছে আজকে নাই, কবরস্থানে যায় দেখেন তোরা কেমন আছো। কোথায় আছি আমরা? সব ছেড়ে দেন, ছল ছাতুরি সব ছেড়ে যারা সুদ খায় তাদের বন্দিগি হয়? কথা কয় না? হ্যাঁ, আজকে দেশব্যাপী রাষ্ট্রব্যাপী সুদখুরে ভরা। সুদ যেখানে যায় সেখানে ডাইনে সুদ। এই যে যেই গাছ জামা গায়ে দিয়ে বসেন এটির মধ্যেও সুদ আছে। কি আছে? কথা কয় না? আছে না নাই? এই জামা যেই ফ্যাক্টরিতে বানাইছে, ফ্যাক্টরির মালিক লোন নিছে ব্যাংকের থেকে, এরপরে জামা বানাইছে, সুদ আছে না নাই? এই যে আমি যে জুব্বাটা গাও দিচ্ছি এটার মধ্যে 2.5% সুদ আছে। এই জুব্বাটার মধ্যে 2.5% কি আছে? সুদ আছে। যে ল্যাংটা এর মধ্যে সুদ নাই, ল্যাংটার মধ্যে কি নাই? সুদ নাই, কারণ জামা টামা নাই, এটার মধ্যে সুদ আছে। সুদে ভরা। এখন কি করা উচিত আমাদেরকে? এই যে সব সুদে ভরা, এই যে ফাঁকরিটা বানছে এটার মধ্যে 1.5% সুদ আছে। কি আছে? এই যে হুজুরের টুপি মাথায় দিছে এই টুপির মধ্যেও সুদ আছে। আর এই আপনার 8 আনা সুদ। সুদ ছাড়া কিছু আছে? কথা কয় না? সব সুদ। এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি এটার মধ্যে কি আছে? সুদ আছে। এই যে গড়ি দেখি এটার মধ্যেও সুদ আছে। এই যে পাকার বাতাস খাই, এসির বাতাস খাই, সব সুদ। এই যে মসজিদের এই বিল্ডিং টিল্ডিং বানাইছে, যেই বেড়ায় দান করছে সেই বেড়ায় না চাকরি করে টাকা আনছে, যেই ফ্যাক্টরিতে চাকরি করছে সেই ফ্যাক্টরি ব্যাংকের থেকে লোন উড়ে এই ফ্যাক্টরি চালায়, এটার মধ্যেও সুদ। কথা কয় না? আছে না নাই? বাঁচার কোনো উপায় আছে? এখন কবেন হুজুর কি করতাম? খালি তওবা করেন, এই জন্য তো বেশি বেশি করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়া দরকার আছে না নাই? এই সুদ ছাড়া জিনিস আছে? হ্যাঁ, সুদ ছাড়া নাই। আমার জুব্বাটার মধ্যে 2.5% সুদ। একবারে যে বেটা ল্যাংটা হের কি নাই? সুদ নাই। আর সব সুদ। ঘুষ আছে না নাই? হ্যাঁ, ঘুষ অনেকের মধ্যে আছে। বাবা মামলার আসামি হয়েন না। দুনিয়াতে যেমন মামলার বাদী আর আসামি হয় না, হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার নামে বুড়ি বুড়ি মামলা। আপনি কইবেন আমি তো এটা করিনি, এমন মামলা কা? বাদী কো? বাদী আয় কইবে হুজুর আমার রিক্সা ভাড়া হইলো 20 টাকা, ওই দিয়েছে 5 টাকা, এটা মামলা দায়ের করলাম। আর যারা হুজুর পেটের দায়ে ওর কাছে হাওলা চাইছিলাম, ঋণ কর্জে হাসানা, ওই আমারে 100 টাকা দিছে, প্রতি মাসে 10 টাকা নিত, এটা আমার মামলা। আরো জানা কইতো হুজুর আমার একটা চাকরি লাগতো, পেটের দায়ে চাকরি করছি,
কিন্তু আমার 1 লাখ টাকা নিয়ে ঘুষ নিয়ে আমার চাকরি দিছে, এইটার মামলা আমি করলাম। আরেকজনে কইব আমি রাস্তা দিয়ে আইটা যাইতেছি, খামাখা আমার একটা থাপ্পড় মারছে, এটার মামলা করলাম। আরেকজনে আইসা কইব আমার বাড়িতে একটা আম গাছ ছিল, আমার এই আমটা ওই ছিঁড়ে নিয়ে গেছে, এটার মামলা করলাম। এরকম হাজার মামলা দাঁড়ায় যাইব। বালিশে মাথাটা লাগায়া একটু চিন্তা করো, হাজার মামলার এই জবাবদিহিতা তুমি কি দিয়ে দিবে? দেওয়ার উপায় নাই। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পরে পরে রাসূলুল্লাহর দুরূদ পরে পরে রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে দাবিত করো, হয়তো আল্লাহর রহমতে রাসূলুল্লাহর শাফায়াতে তুমি নাজাত পাবে। আর নাইলে বাসার কায়দা নাই, মামলা খাবে, হাজার হাজার মামলা। এই মৌলভী সাহেবের নামে মামলা হইবে, হুজুর আমরা কষ্ট করে টাকা কালেকশন করে একটা মাহফিল দিছি, 1 ঘন্টা ওয়াজ করে 40,000 টাকা নিয়েছি, এটা আমার মামলা, এটা আমার মামলা। পুরা গ্রাম কালেকশন করছি আমরা, আর হুজুর ওয়াজ করছে কয় ঘন্টা, নিচে কত 40,000, এইটা আমাকে মামলা। কেমনে বাঁচবে মৌলভী সাহেব বলেন? হ্যাঁ বাঁচবে? আরেকজনে মামলা দিব, আল্লাহ আমি কষ্ট করে মাইয়া 18 বছর ফালছি, এরপরও বিয়ার সময় আমার থেকে একটা ঘাট নিছে, এটা আমার মামলা। একটা সুকেশ নিছে, বুঝছেন? এগুলো বানায় কই না, ইমাম গাজ্জালির তাজকিয়ায়ে নফস, ইমাম গাজ্জালির তাজকিয়ায়ে নফসের মধ্যে মামলার বিবরণ পেশ করছেন যে আমরা কোন ধরনের মামলায় আসামি হতে পারি। 350 মামলা পড়বে এক একজনের নামে, 350, যে কোন কোন মামলায় আপনারা অ্যারেস্ট হয়ে যাবেন। সেই দিন যদি বাদী খালাস দেয় তাইলে খালাস পাবেন, আল্লাহ খালাস দিবেন আপনাকে, বাদী না বললে। বাঁচেন, মামলা হয়ে যাবেন হাসরের ময়দানে। এই জন্য লা হাওলাও পড়েন, আর সেই মামলার বাঁচার থেকে জন্য একজন উকিলও রাখেন। উকিল হবে পীর ও মুর্শিদ, তারা চেষ্টা করবে কোনো দিক থেকে আপনারে বাঁচানো যায় কিনা। একবারে যখন দেখা যাবে কোন মুরিদ এত আকাম করছে বাঁচাইতে পারে না, তখন ওই পীর ও মুর্শিদ হাদিসে পাকের মধ্যে আউলিয়া কেরাম সুফিয়ানে কেরামের মজলিসেই আলোচনা হইতো, তখন ওই পীর ও মুর্শিদ কি করবেন, গিয়ে বলবেন আল্লাহ ওই বান্দা তো এর নামে মামলা করছে, এটা তো আমার মুরিদ, মামলা যেহেতু করে বসছে, তাইলে একটা কাজ করেন, আমার জিন্দিগিতে আমি যত আমল করছি এই আমল থেকে এই আমলগুলো আমি আমার এই গুনাহগার মুরিদের পক্ষ থেকে বাদিরে দিয়ে দিলাম, আপনি বাদিরে দিয়ে সন্তুষ্ট করে দেন। তখন আল্লাহ ওই পীরের আমল দিয়া ওই বাদীকে সন্তুষ্ট করে দিবেন, আর মুরিদকে জান্নাতে দিয়ে দিবেন। যেই মুরিদরা হাসরে এইরকম ওকালতি করবেন, সেই মুর্শিদের শানে যারা বেয়াদবি করে, তারা ইহকাল পরকাল সব কাল থেকে বঞ্চিত হয়ে নিশ্চিত জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। নবীজির কষ্ট, হা হা, আমি বলছি না আপনাদেরকে, নবীজি কষ্ট করেছেন, আপনারা কষ্ট সহ্য করতে পারেন না। নবীজি কষ্ট করেছেন, কি আজীব কষ্ট করেছেন। নবীজির কষ্ট দেখে ইহুদি নাসারারও দুঃখ প্রকাশ করেছেন, হারে এত কষ্ট এক মানুষ করতে পারে, কেমন কষ্ট করেছেন, কেমন কষ্ট করেছেন। বাজারে দাঁড়ায় রয়েছেন, বাজারে খাসায়সুল কুবরার হাদিস আমি শোনাইছি না আপনাদেরকে। হুজুর কি জন্য দাঁড়াইছেন? বাবারে আমার ঘরে চুলা জ্বলে না, অনেক দিন হয়ে গেছে, আসেন আমার সাথে। নিয়ে গেছেন, পশা দুর্বল রশি বালতিতে বেঁধে দাগায় নামায় দিছে। হুজুর পানি উঠায় খেজুর গাছের গোড়া দেন, 1 বালতি উঠাইলে 2টা খেজুর পাইবেন, 2 বালতি উঠাইয়া 3 বালতিতে রশি ছিঁড়া পড়ে গেছে। হুজুর দাঁড়ায় আছে, আমার রসুলকে আল্লাহ মুজিজা দিছেন, কিন্তু তকদিরের মুআমালা, শিক্ষা বইস্তু মুআল্লিমান, শিক্ষা তো দিবেন রসুল, বইস্তু মুআল্লিমান। 3 নম্বরে রশি ছিঁড়ে পড়ে গেছেন, হুজুর দাঁড়ায় আছেন, পানি ওঠান নাই। ইহুদি আসছে, পানি ওঠান না কেন? রশি ছিঁড়ে পড়ে গেছে, দুর্বল রশি পচা। 1 কথা 2 কথা, হারে মুসলমান কষ্ট কাকে বলে। তুমি যদি থাকতা ওই সময় রাসূলুল্লাহর সামনে, আমি জানি না তোমার অবস্থা কেমন হতো, হয়তো আমি থাকলে ওই সময় কলিজা ফেটে মারা যাইতাম। আমার রাসূলুল্লাহর এই কষ্ট দেখে
যেই নবীর শরীরে জীবনে মশা বসলো না, যেই নবীর শরীরে মাছি বসলো না, মাথার উপর দিয়া পাখি যায় নাই উড়ে বেয়াদবি হবে, টাস করে নবীর গালে থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে রাসূলুল্লাহ দাঁড়াইলেন, চোখের পানি ছাড়লেন। থাপ্পড় খাওয়ার পরেও এই কথা বললেন না আমি ব্যথা পাইছি, উল্টা বলতে লাগলেন আমাকে থাপ্পড় দিয়ে তুমি ব্যথা পাইছো নি বাবা। এই ছিল আদর্শ, এই ছিল আখলাক, এই ছিল চরিত্র। আজকে উম্মতে মুহাম্মদী, উম্মতে মুস্তাফার আদর্শ কোথায় গিয়েছে লুকায়া? হুজুর বললেন আমাকে যেই 2 বালতি পানি উঠাইছি খেজুর দিয়ে দাও, খেজুর দিয়ে দিলেন। ইহুদি ঘরে চলে গেলেন, ঘরে গেছে আর হাতের ব্যথা শুরু হয়ে গেছে। স্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে, বলে এই কারবার। বলে তুমি তাড়াতাড়ি যাও হুজুরের কাছে মাপ চাই আসো, মাপ চাই আসো। বলে আমি এইভাবে যাব না মাপ চাইতে, একটা তরবারি দাও। তরবারি নিলেন, তরবারি নিয়ে হাতের মধ্যে কোপ দিয়ে নিজের হাত আলাদা করে ফেললেন। আরেক হাত ধরে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, যেই হাত দ্বারা আপনাকে থাপ্পড় দিয়েছি হাত আমি লগে রাখলাম না, এটা ফেলে দিলাম হুজুর, এই হাত দেন, আপনার কাছে দিয়ে গেলাম। রাসূলুল্লাহ বলল বাবা আমি তো কোনো সময় কারো উপরে গোসা করি না, আমি রাগ করি না, নাও আসো তুমি আমার কাছে আসো। হুজুরে পাক একটু থুতু দিলেন আর হাতের মধ্যে হাত লাগাইয়া দিলেন, হাত জায়গা মতো লেগে গেল। ইহুদি মুসলমান হয়ে গেলেন। কোথায় রাসূলের আদর্শ, কোথায় আছি আমরা? একটু বুকে হাত দিয়ে বলেন রাসূলুল্লাহর আদর্শ ধারণ করা দরকার আছে না নাই? বুকে হাত দিয়ে বলেন আমি আপনাদের পাও ধরি বাবা বাঁচেন। বুকে হাত দিয়ে বলেন আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? রাসূলের আদর্শ বুকে ধারণ করা দরকার আছে না নাই? আহলে বাইতের আদর্শ দরকার আছে না নাই? খোলাফায়ে রাশেদের আদর্শ, আউলিয়ায়ে কেরামের আদর্শ, পীর মুর্শিদের আদর্শ আছে। আমি বিশ্বাস করি না আপনাদের বক্তব্য, এই বিশ্বাস আমি করি না মুখে মুখে আলী আর হাসান হুসাইন ফাতেমা কয়ে লাভ দেন, এগুলো সবাই বিশ্বাস করলেও মাসুমি বিশ্বাস করে না। আপনাদের এই খেলা, আপনাদের এই খেলা মাসুমি বিশ্বাস করে না। মাসুমি তখনই বিশ্বাস করবে যখন দেখবে মুখে আলী আর কাজে দেখবে আলীর সেই আমল, যখন দেখবে মুখে ফাতেমা আর কাজে ফাতেমার আমল, যখন দেখবে মুখে হাসনাইন কারিমাইন কাজের মধ্যে হাসনাইন কারিমাইনের কর্ম, তখনই বিশ্বাস করবে। মুখে বলবে মুর্শিদ আর কাজে বলবে কাজে মুর্শিদের আমল, তখনই বুঝবো আপনি আসলে বলা, আপনি আসলেই মানুষ, আর নাইলে আমি বিশ্বাস করি না। আপনারা কি রাগ করছেন আমার উপর? হ্যাঁ, বাঁচতে হবে, বাঁচতে হবে, আবারও বলি বাঁচতে হবে। রাসূলুল্লাহ বলে গেছেন তোমরা জাহান্নামের দরজায় দাঁড়ায় আছো, আমি তোমাদেরকে রক্ষা করার জন্য আসছি, তোমরা আমাকে কি করে অবহেলা করো? সেই রাসূলুল্লাহর পক্ষ থেকে আজকে আউলিয়ায়ে কেরামগণ আমাদের সামনে এসে দাঁড়ায় আছেন। সেই আউলিয়া কেরামকে তোমরা কিভাবে অবহেলা করো, কিভাবে মাজারকে অমান্য করো, তোমরা কিভাবে ওলি আল্লাহর দরবারকে অস্বীকার করো, কিভাবে তরিকত তাসাউফকে অস্বীকার করো, কিভাবে তোমরা মাযহাবকে অস্বীকার করো, কিভাবে তোমরা আউলিয়ায়ে কেরামের সেই তরিকার সুলুক নিসবতকে অস্বীকার করে চলছো। আসো, আল্লাহকে পেতে হলে, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হলে, আহলে বাইতকে সন্তুষ্ট করতে হলে, খোলাফায়ে রাশেদাকে সন্তুষ্ট করতে গেলে, সাহাবায়ে কেরামের মর্যাদা মণ্ডিত হতে হলে, তাবিঈদের আদর্শধারী হতে হলে, চার মাযহাব চার তরিকতের ইমামদের আদর্শধারী হতে হলে, একজন কামেল ইনসান, একজন আল্লাহর ওলির কদমে হাজিরা দাও। যত বেশি হাজিরা দেবা তত বেশি ওলির সাথে পরিচয় করবে, ওলির সাথে যত বেশি পরিচয় হবে তত বেশি আল্লাহ রসুলের সাথে পরিচয় হবে। আর যদি কোনো সময় একদিন তোমার লগে রাস্তায় দেখা হইছে, এক কাপ চা খাইলা, কৌশল বিনিময় করলো, জীবনে আর দেখা হইল না, এটাকে পরিচয় বলে না। সকালে একবার দেখা, বিকালে একবার দেখা, সকালে একবার দেখো, বিকালে একবার দেখো, এই দুই দেখতে দেখতে মুরিদ আর মুর্শিদের মধ্যে পরিচয় হয়ে গেলেই দেখবা অটোমেটিক
ওই যে রুমি বলেছেন, আ মুহাম্মদ হামেদ ও মাহমুদ শুধু, আ মুহাম্মদ হামেদ ও মাহমুদ শুধু, শেখলে আবেদ সূরাতে মাহমুদ শুধু। আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তো মুস্তাফার দরবারে আসা যাওয়া করো, মুস্তাফার দরবারে আনাগোনা বাড়াইয়া দাও। যেই দিন মুস্তাফার দরবারে আসা যাওয়া বেড়ে যাবে, সেই দিন আল্লাহর দরবারে আনাগোনা বেড়ে যাবে। যেই দিন তোমার মুর্শিদের দরবারের আনাগোনা বেড়ে যাবে, সেই দিন মুস্তাফার দরবারে যাওয়া আনাগোনা বেড়ে যাবে। এক তরবিয়ত তোমাকে আরেক তকবিয়ত দিকে নিয়ে যাবে, এক রশি আরেক রশির দিকে নিয়ে যাবে। কাজী নজরুল সেই কথাই বলেছেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, এই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম। এক নূর আরেক নূরের কাছে নিয়ে যাবে। যতক্ষণ মুর্শিদের নূর কলবে না আসবে, ততক্ষণ আহলে বাইতের নূর আসবে না। যতক্ষণ আহলে বাইতের নূর না আসবে, ততক্ষণ মুস্তাফার নূর আসবে না। মুস্তাফার নূর যতক্ষণ আসবে না, ততক্ষণ আল্লাহর সিফাতের নূর আসবে না। আল্লাহর সিফাতের নূর যতক্ষণ আসবে না, ততক্ষণ আল্লাহর জাতের নূর আসবে না। আল্লাহর জাতের নূর কলবে না আসলে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ হবে না। সহজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। الفاتحة على روح النبي الأمين صلى الله عليه وآله وسلم برحمتك يا أرحم الراحمين قبل الجمعة